আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কবিরাজ মোহাম্মদ খুরশেদ আলম, গ্রাম বাংলা ঔষধি গুণাগুণ গাছগাছালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মধ্যে এমন একটি ঔষধি গাছ নিয়ে হাজির হয়েছি, যে গাছটা আপনারা অনেকেই চিনেন। তো আসুন দেখে নিই ঔষধি গাছটি কি। এই যে দেখছেন ঔষধি গাছটি, এই যে এটার নাম হলো নাক ফুল গাছ। এই নাক ফুল গাছে কী কী রোগের কাজ করে আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। তো বন্ধুরা, এই যে দেখতেছেন নাক ফুল গাছটি, এই যে দেখছেন এই নাক ফুল গাছে যাদের নাকের মধ্যে মাংস বাড়ে, ঠান্ডার জন্য কথা বলতে পারেন না, ঠান্ডা লাগলে নাক ব্যথা করে, এবং এই নাকে মাংস বাড়লে অ্যালার্জির প্রচুর ক্ষতি করে, নাক দিয়ে শ্বাস ছাড়তে কষ্ট হয়, যেটাকে বলা হয় পলিপালস। এই পলিপালস এবং নাকে মাংস বাড়া রোগের মহৌষধ এই নাক ফুল গাছ। তো বন্ধুরা, এই নাক ফুল গাছে আরও একটি রোগের কাজ করে যাদের দাঁতে ব্যথা আছে। আমি এক একটি করে নিয়ম সুন্দর করে বলে দিব। আপনারা যদি ঠিক মতন ব্যবহার করতে পারেন এবং সেবন করতে পারেন, তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। এই ঔষধি গাছটি হাজারো পরীক্ষিত, আমি কবিরাজ নিজে এটা পরীক্ষিত, অনেক রোগী ইনশাল্লাহ সুস্থ হয়েছে। তো বন্ধুরা, এটা কিভাবে ব্যবহার করবেন, যাদের নাকে মাংস বাড়ছে তারা কিভাবে এই নাক ফুলটি ব্যবহার করবেন। এই নাক ফুলটি, এই যে আপনি দুইটি ফুল নেবেন, হাতে ভালো করে কষলিয়ে নেবেন। এই যে এরকমভাবে কষলিয়ে দুইটা বা তিনটা ফুল নেবেন, নিয়ে কষলিয়ে ভালো করে রস করে নেবেন। 1-2 ফোঁটা রস করে নিয়ে, এই যে অল্প 1 ফোঁটা পানি দিয়ে নেবেন সাথে, রস করে নিয়ে আপনি যেই নাকে মাংস বাড়ছে বা পলিপালস হয়েছে, ওই নাকের ছিদ্রের মধ্যে আপনি প্রতিদিন রাত্রে শোয়ার সময় 1-2 ফোঁটা করে দিবেন। দেওয়ার পর আপনি যদি 8 থেকে 10 দিন এরকম দেন প্রতিদিন রাত্রে, ইনশাল্লাহ আপনার নাকের মাংস আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, মাংস পারবে না আর, এবং এই রোগটি ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। আর যারা দাঁতের ব্যথা নিয়ে ভুগতেছেন, তারা এই যে ফুলটি দেখছেন, এই 2-3টি ফুল ভালো করে কষলিয়ে, এই যে এভাবে ভালো করে কষলিয়ে, তারপরে যেই দাঁতে আপনার ব্যথা, এই ব্যথার স্থানে 2-1 মিনিট রেখে দিবেন। রেখে দিলে ইনশাল্লাহ আপনার দাঁত ব্যথা আস্তে আস্তে কমে যাবে। আর যারা নাকের মাংস বাড়ার জন্য যদি পাতা সেবন করতে চান, তাহলে এই যে গাছের কড়া পাতা 1 মুঠ পরিমাণ নেবেন। নেওয়ার পর আপনি ভালো করে থেতু করে পাথরের পাটায় থেতু করে সকালে নাস্তা খাওয়ার পর আপনি যদি আধা কাপ পরিমাণ করে রস 10 থেকে 15 দিন সেবন করেন, ইনশাল্লাহ আপনার এই নাকে মাংস বৃদ্ধি বাড়া আস্তে আস্তে কমে যাবে, আর কোনো সময় এটা হবে না ইনশাআল্লাহ। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে অন্য ভাইদেরকে শেয়ার করে দিবেন, এই আশা ব্যক্ত করে। আরও এটি অনেকটি রোগের কাজ করে। যদি কারো কালা জ্বর হয়, এই দেখছেন কালা জ্বর হলে এই গাছটির মোতা, এই যে দেখছেন এই মোতা তুলবেন। এই মোতা তুলে শনি মঙ্গলবার দিন কিন্তু তুলবেন। তোলার পর 1 ওয়াশ কালো সুতা দিয়া ডান হাতের কবজায় এই যে শিকড় নিয়ে ভালো করে পেঁচিয়ে বেঁধে দিবেন। বাঁধার পর আপনি 3 দিন অথবা 7 দিন এটা হাতে রাখবেন। রাখলে ইনশাল্লাহ দেখবেন আপনার কালা জ্বর, দূষিতা জ্বর ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, আজ আর নয়, দেখা হবে অন্য আরেক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। গাছ লাগান, পরিবেশ বাঁচান, ঔষধি গাছ বাড়ির কাছে রাখুন।